হ্যালো বন্ধুরা, এখন কথা বলবো ইউরো কাপের পর্তুগালের ম্যাচ নিয়ে, যেখানে তুরস্ককে উড়িয়ে দিল পর্তুগাল। এক ম্যাচ বাকি থাকতে ইউরো কাপের শেষ 16য় পৌঁছে গেলেন রোনাল্ডোরা। শনিবার ডর্টমুন্ডে ক্রিস্টিয়ানো রোনাল্ডোদের জিততে একটু অসুবিধা হলো না। তুরস্ককে অনায়াসে 3-0 উড়িয়ে ইউরো কাপের প্রি কোয়ার্টারের টিকিট নিশ্চিত করে ফেললেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো, অর্থাৎ আমাদের সকলের প্রিয় CR7। তো বন্ধুরা, এরকমই সব রোনাল্ডোর খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায়। তো বন্ধুরা, শুরু হয়ে গেল ইউরো কাপ, যেখানে সকলের চোখ ছিল ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দিকে। শনিবার ডর্টমুন্ডে ক্রিস্টিয়ানো রোনাল্ডোর জিততে একটু অসুবিধা হলো না। তুরস্ককে অনায়াসে 3-0 উড়িয়ে প্রি কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করে ফেললেন রোনাল্ডোরা। গোল করলেন বের্নার্দো সিলভা, সামে তাকাই দিন অর্থাৎ আত্মঘাতী গোল করেন, এবং ব্রুনো ফার্নান্দেজ। অনায়াসে এই ম্যাচের তৃতীয় গোলটি করতেই পারত রোনাল্ডো, কিন্তু রোনাল্ডো গোল না করে পাস দেন ব্রুনোকে। আর রোনাল্ডোর কাছে নিজে গোল করার সমস্ত রকম সুযোগ থাকলেও তিনি নিঃস্বার্থভাবে ব্রুনোকে পাস বাড়িয়ে দেন, আর ব্রুনো ফাঁকা গোলে বল জালে ঠেললেন এবং রোনাল্ডোকে গিয়ে জড়িয়ে ধরলেন। তো এরকমই হচ্ছে আমাদের CR7। তো এরকমই সব রোনাল্ডোর খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না, ও বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে খুব শীঘ্রই আমার 4000 ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায়। ধন্যবাদ সবাইকে।